হ্যালো ভিউয়ার্স, আজকে টি টাইম স্টোরিতে কোনো নতুন গল্প নয়। পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে এই 22শে এপ্রিল, সেইটা নিয়েই আপনাদের সঙ্গে মনের দুঃখ কষ্ট শেয়ার করতে এলাম। নিউজ যত শুনছি, পড়ছি, দেখছি, তত মনটা এত ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে, তার সঙ্গে একটা চাপা ভয়ও হচ্ছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না। এতক্ষণে তো আপনারা সবাই নিউজটা পেয়ে গেছেন, কিন্তু এই নিউজটা পাওয়ার পর থেকে একটা চাপা ভয়ও কাজ করছে। যেভাবে এরা ট্যুরিস্টকে অ্যাট্যাক করেছে, এটা গত 25 বছর পর হলো। এই 25 বছর পর ওরা এই যে স্টেপটা নিল, টেররিস্ট অর্গানাইজেশনসগুলো, সেটাতে বোঝা যাচ্ছে যে এরা ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কিন্তু এটা কোথাও একটা মনে হচ্ছে এটা কোনোভাবেই শুধু এই একটা ঘটনায় থেমে থাকবে না। এটা ওরা করেছে আমাদের ভেতরে জাতীয় সংহতিটাকে নষ্ট করার জন্য। যারা ওখানকার সারভাইভাল, তাদের মধ্যে থেকে এটা শোনা যাচ্ছে। একজন ভদ্রমহিলা যখন বলছেন যে তার স্বামীকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, তখন সে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করছিল যে আমাকেও মেরে দিন, আমার স্বামীকে মেরে দিলেন, আমি বেঁচে থেকে কি করব, দয়া করে আমাকে মেরে দিন, আমি বাঁচতে চাই না। তখন সেই টেররিস্টরা তাকে বলছে যে তোমাকে মারবো না, তুমি গিয়ে তোমার মোদিকে জানাও, তোমার দেশকে জানাও। পুরো ঘটনাটা কিভাবে ঘটলো সেটা চেয়েছে তারা, যে দেশবাসী দেখুক, জানুক। ডেলিবারেটলি আমাদের জাতীয় সংহতিকে ওরা আঘাত করতে চেয়েছে। নাম জিজ্ঞেস করে, ধর্মীয় একটা পরিচয় জেনে যে আঘাতটা করার চেষ্টা করা হয়েছে, এটা করার কারণ হচ্ছে, যেটা আমার উপলব্ধি, এবং কিছু এক্সপার্টরাও সেটা নিয়ে আলোচনা শুরু করেছেন, যে আমাদের দেশীয় সংহতি একতাকে আঘাত করার চেষ্টা। মুর্শিদাবাদে যে দুঃখকর ঘটনাটা ঘটল, তারপর পেহেলগাঁওতে এই ধরনের ইনসিডেন্ট, এটা বহিঃশক্তি, আমাদের শত্রু দেশ পাকিস্তান, এদের ডেলিভারির চেষ্টা যে আমাদের দেশে ভাই ভাইয়ের অশান্তি বাড়ুক, ধর্মীয় অসন্তোষ, অসহিষ্ণুতা বাড়ুক। আমাদের ভাবতে হবে আমরা কে, আমরা ভারতীয়। আমাদের একটাই সবচেয়ে প্রধান পরিচয়, আমরা দেশবাসী, একসঙ্গে আছি, একসঙ্গে থাকব। কারোর এই ছোট মনের পরিচয়, এই দুষ্টু পরিকল্পনাকে কখনোই সার্থক হতে দেওয়া যাবে না। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা দেশবাসীকে একসঙ্গে তাদের আওয়াজ তুলে তাদের বিরোধ জানাতে হবে, যে তাদের এই ফাঁদে আমরা কখনো পা দেব না। এটার একটা ভয়ঙ্কর রিটালিয়েশন হবে। আমরা এর তীব্র প্রতিবাদ করব, নিন্দা করব, এবং এর প্রতিকার এমনভাবে করব, এবং আমাদের সরকারের কাছেও সেটা আমাদের একসঙ্গে অনুরোধ হবে যে এর প্রতিবাদ, এর যে প্রতিকার এমনভাবে হবে যে বিগত 25 বছরে যেমন সাহস পায়নি, আগামী 100 বছরও যেন এরম ভাবনা চিন্তা করতে গেল ওদের বুকটা কেঁপে ওঠে। আজকে অনেকগুলো কথা আপনাদেরকে বললাম। আমার ছোট চ্যানেল, নতুন চ্যানেল, আমার ভিউয়ার্স কম, তবু আমি চাই যেটুকু আমার ভিউয়ার্স, তারা অন্তত এই জিনিসটা নিয়ে ভাবুক, এবং আলোচনা যখনই হবে সবাই যেন সহিষ্ণু থাকুক, এবং সবাই যেন ওদের এই দুর্বুদ্ধি অভিসন্ধিটা বুঝতে পারুক, বোঝান সবাইকে। কখনো যেন কোনো রকম ফাঁদে পা না দিই আমরা। কেন কি এটা এখানে থামবে না, এটা ডেলিবারেটলি করেছে, একটা মেসেজ আমাদের কাছে পাঠিয়েছে, এবং রং ইনফরমেশন দিয়ে ওরা বোঝাতে চাইছে এটা একটা ধর্মীয় ভাবে আক্রমণ না। আক্রমণটা তো দেশের জন্য হয়েছে, দেশের ওপর হয়েছে। সেইটা কিন্তু আমাদের সবাইকে বুঝতেই হবে। আমাদের এক হয়ে লড়াইটা লড়তে হবে। যারা সেনাবাহিনী আছেন তারা লড়বেন বর্ডারে, তারা লড়বেন সুরক্ষা ক্ষেত্রে। আমরা সাধারণ মানুষ কী করতে পারি? আমরা পাকিস্তানের সমস্ত কিছু বয়কট করতে পারি। আমরা আমাদের
যারা যারা ইউটিউব চ্যানেল চালান তারা সেই চ্যানেলের মাধ্যমে, যারা আমাদের আলোচনার মাধ্যমে, বন্ধুবান্ধব আমাদের সার্কেলের মধ্যে এই আলোচনার মাধ্যমে এই প্রতিবাদটা জানাতেই পারি এবং আমরা এক থাকতেই পারি। যখন ওরা দেখতে পাবে যে হান্ড্রেডস অফ স্ট্যাবিং দিয়ে ওরা আমাদের কোনোভাবেই হতাহত করতে পারলো না। আমরা একটা কথা শুনেছি না, যে সোনারের ঠুকঠুক আর লোহারের এক ঘা। তো ওদের এই ঠুকঠুকটাকে আমরা এক ঘা দিয়ে যেন থামাতে পারি আর একদম অবিচল থাকতে পারি, সেইটা আমাদের লক্ষ্য হতে হবে। আজকে মনে অনেকগুলো কথা ছিল, অনেক কষ্ট ছিল, সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভাগ করলে দুঃখটা কমে যায়, সেটার জন্যই করলাম। যারা ওখানে সাফার করলো, যে ধরনের ট্রমার মধ্যে দিয়ে গেল, যারা সার্ভাইভাল, যে পরিবারগুলো নষ্ট হলো, তাদের জন্য সমবেদনা তো আমাদের থাকবেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বর যেন তাদের শক্তি দিক এই অসুবিধা, এই কঠিন সময় পার করতে। তারা যেন এগোতে পারে, মাথা তুলে বাঁচতে পারে, এই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। ঈশ্বর যেন তাদের সাথ দেন, সহায় থাকেন। আর যাদের এই বলিদান গেল, যে সিভিলিয়ানদের এই অকারণ রক্ত গেল, তার যেন প্রতিকার সত্যি সত্যি আমাদের দেশ নেয়, সেটার জন্যই সরকারের কাছে বিনীত অনুরোধ রইল। আমি কয়েক সেকেন্ডের মৌন নিচ্ছি, আপনারাও পারলে আমার সঙ্গে সেই মৌনটা রাখুন।